আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। পশ্চিমবঙ্গ সরকারের কাছে স্টুডেন্ট হেলথ হোমের বার্ষিক অনুদান বৃদ্ধি করে 2 কোটি টাকা করার আবেদন জানিয়ে রাজ্যব্যাপী পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে 11 থেকে 17 জানুয়ারি পর্যন্ত। হাঁটো ছাত্র সাথে, হাঁটো হোমের স্বাস্থ্য, এই আহ্বানকে সামনে নিয়ে আজ স্টুডেন্টস হেলথ হোম নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, চিকিৎসক ও শুভানুধ্যায়ী ব্যক্তিদের নিয়ে হুগলি ও চুঁচুড়া দুটি কেন্দ্র থেকে এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হল। দুটি কেন্দ্র থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা একত্রিত হয়ে হুগলি ডিআই অফিসের মাঠে পদযাত্রা সমাপ্ত হয়। মোট 18 থেকে 20টি স্কুলের ছাত্রছাত্রীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করে জানান উদ্যোক্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর সহ বিশিষ্ট চিকিৎসক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। এগিয়ে চলেছি একটা নতুন সূর্যের দিকে। আমাদের এই আহ্বান সুচিকিৎসার আহ্বান, আমাদের এই আহ্বান ভালো চিকিৎসার জন্য আহ্বান। আপনারা সকলে এই স্বাগত জানাবেন। সারা রাজ্যব্যাপী আজ পদযাত্রা চলছে। নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্র আমাদের সেটা প্লাস্টিক সার্জারি হোক কিংবা বোন ফ্র্যাকচারের সম্পর্কিত সমস্যাই হোক,
আঞ্চলিক কেন্দ্র আয়োজিত আজকের যে পদযাত্রা দুটিকে ভিত্তিতে দিয়ে আমরা আসবো মৃগাঙ্ক মৌলিক কর মহাশয়, ডাক্তার শঙ্কর দে মহাশয়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আচ্ছা, আজকের এখানে যে সংক্ষিপ্ত সভা আমরা করব, সেই সভা উপস্থিত আছেন হোমের সাধারণ সম্পাদক মাননীয় মানস দাশগুপ্ত মহাশয়। এই অঞ্চলে আমরা অত্যন্ত আনন্দিত বিভিন্ন স্কুলের উদ্যোগে অংশগ্রহণ করেছেন। আমরা সত্যি উপকৃত এবং খুশি। সাথে কাজ করেছেন আমাদের কেন্দ্রীয় ক্ষেত্রে সম্প্রতি আমরা একটা ইন্ডো পেশেন্টের আমাদের যে সেটা সেটা আমরা আইটি গার্জেনদের কাছে 10 টাকা এটা সংগ্রহ করলো রাজ্যের স্বাস্থ্য রক্ষার জন্য যে অঞ্চলে অবলম্বন হচ্ছে এবং অঞ্চলের মাধ্যমে নিয়ে আমরা স্বাস্থ্য ব্যবস্থায় যারা সুস্থ জানানোর জন্য বাৎসরিক কিছু টাকা দেওয়ার জন্য এইগুলি স্যার আজকে ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উদ্যোগ দেখা গেল, আপনি এলেন, কি বলবেন? খুব ভালো উদ্যোগ। আমি এত ছাত্রছাত্রী এসছে এখানে জমায়েত হয়েছে একটি ভালো উদ্দেশ্যে। এই ছাত্রছাত্রীরা পরবর্তীকালে ভবিষ্যতে আমাদের সম্পদ। এরা যদি আমাদের জীবনশৈলী এবং আমাদের যে স্বাস্থ্যবিধি এগুলি সম্বন্ধে ওয়াকিবহাল থাকে এবং এদের থেকে পড়াশোনা ভালো করে এরা যদি আমাদের স্বাস্থ্য যোগ্যে যদি সামিল হয় তাহলে আমাদের পক্ষে খুবই উপযোগী হবে। এই বলিষ্ঠ ছাত্রছাত্রীরা আমরা একটা বলিষ্ঠ সমাজ তৈরি করতে পারবো, এটাই আমাদের বিশ্বাস এবং আমরা সে কথাই চলবো সবাইকে নিয়ে। ছাত্রছাত্রীদের বিশেষ বার্তার স্বাস্থ্য নিয়ে কি বলবেন? বেল সেল তো 1952 সালে প্রতিষ্ঠা হয়েছে এবং এটা প্রতিষ্ঠাই করেছিল চিকিৎসক ছাত্র যারা তারা, এবং পরবর্তীকালে গোটা রাজ্য জুড়ে ছাত্রদের নিজস্ব উদ্যোগে তাদের রক্তঘামে তৈরি হেলথ হোম, নিজেদের স্বাস্থ্য কেন্দ্র। তো এবারে আমরা এই যে মিছিলটা হলো বা পদযাত্রা হলো, এটা গোটা রাজ্যব্যাপী হচ্ছে, 11 থেকে 17 তারিখ হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা হুগলি নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্র আজকে করলাম। মূল বার্তা হচ্ছে যে ছাত্রদের যে সার্বজনীন চাঁদা, সেই চাঁদায় যা অর্থ সংগ্রহ হয় তা দিয়ে সব চিকিৎসাটা আমরা দিতে পারছি না। এই কারণে রাজ্য সরকারের কাছে আমরা বছরে যাতে 2 কোটি টাকা তারা অনুদান দেন তার একটা আহ্বান আমরা রেখেছি। সেই সঙ্গে হেলথ হোম যাতে সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করে, কারণ ইদানিংকালে হেলথ হোমে সাধারণ মানুষের চিকিৎসা হচ্ছে। আমাদের যে কেন্দ্রীয় সংস্থা আছে মহিলালিতে, সেখানে এখন সাধারণ চিকিৎসক মানুষের চিকিৎসা হচ্ছে এবং সেটা বাজারের চেয়ে অর্ধেক দামে। আজকের এই পদযাত্রায় 500 ছাত্রছাত্রী, এছাড়া শিক্ষক শিক্ষিকা, শুভানুদায়ী এবং ডাক্তার বাবুরাও এসছেন। আমাদের আজকের এই সমাবেশে অংশ নিয়েছেন হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মাননীয় ডাক্তার মৃগাঙ্ক মৌলিক কর, এসেছেন ডাক্তার কৃষ্ণেন্দু নারায়ণ রায় এবং অন্যান্য আরো চিকিৎসকরা এখানে উপস্থিত হয়েছেন, প্রাক্তন প্রধান শিক্ষকরা উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে এই শহরের বুকে প্রায় 19টি স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ সহ আজকের এই পদযাত্রা অংশ নিয়েছে। এবং এর মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে এই বার্তাই দিতে চাই যে ছাত্রদের যে স্বাস্থ্য তা যা ছাত্ররাই রক্ষা করবে, সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকুক এবং ছাত্ররা এখানে শুধু শারীরিক চিকিৎসা নয়, মানসিক, বৌদ্ধিক এবং সামাজিক মূল্যবোধের শিক্ষাও আমরা হেলথ হোমের মাধ্যমে দিয়ে থাকি। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।